সালটা ছিল ১৯৭২। একটা ভয়াবহ যুদ্ধের ক্ষত তখনও পুরোপুরি শুকায়নি, কিন্তু তার মধ্যেই ভারত আর বাংলাদেশ একটা ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছে গেল। আচ্ছা, এটা কিভাবে সম্ভব হলো? সত্যি বলতে এই চুক্তিটা কিন্তু শুধু একটা কাগজের টুকরো ছিল না, বরং ছিল দুটো দেশের ভবিষ্যৎ গড়ার একটা মজবুত ভিত্তি। চলুন তো আজের পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক। একবার ভাবুন তো, একটা যুদ্ধের পর সত্যিকার অর্থে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা কি খুব সহজ? এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রশ্ন নয়, এটা ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে থাকা এক বিরাট বাস্তব চ্যালেঞ্জ। দেখুন, ৭১-এ মুক্তিযুদ্ধ হল, দেশ স্বাধীন হল, কিন্তু ৭২-এর শুরুটা ছিল বেশ অনিশ্চিত। বাংলাদেশ নামে একটা নতুন দেশ তো জন্ম নিল, কিন্তু এর সামনের পথটা কেমন হবে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। ঠিক এমনই একটা সময়ে একটা শক্ত সমাধানের দরকার ছিল। তো সদ্য স্বাধীন বাংলাদেশের সামনে ঠিক কি চ্যালেঞ্জ ছিল? আসলে যে কোনো নতুন দেশের জন্যই কিন্তু স্থিতিশীলতা, নিরাপত্তা আর আন্তর্জাতিক স্বীকৃতি, এই জিনিসগুলো ভীষণ জরুরি, আর বাংলাদেশের জন্য তো বটেই। যুদ্ধ পরবর্তী বাস্তবতাটা কিন্তু বেশ কঠিন ছিল। চারদিকে একটা আঞ্চলিক অস্থিরতা, নিজেদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে তা নিয়েও চিন্তা, আবার বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক তৈরির জন্য একটা আনুষ্ঠানিক কাঠামো তো লাগবেই, তাই না? আর সবথেকে বড় কথা, আন্তর্জাতিক স্বীকৃতি। এই সব বড় বড় প্রশ্নের উত্তর হিসেবেই একটা আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজনটা একদম অপরিহার্য হয়ে পড়েছিল। আর এই সমস্ত সমস্যার একটা দারুণ কূটনীতিক সমাধান হিসেবেই সামনে আসে ১৯৭২ সালের মৈত্রী চুক্তি। এটাকে বলতে পারেন যুদ্ধ পরবর্তী অনিশ্চয়তাকে কাটানোর একটা কৌশলগত পদক্ষেপ। চুক্তিটার পুরো নাম ছিল ভারত বাংলাদেশ মৈত্রী, সহযোগিতা ও শান্তি চুক্তি। এটা ছিল ২৫ বছরের জন্য একটা দ্বিপাক্ষিক চুক্তি। এর প্রধানত ৩টে লক্ষ্য ছিল: ১. শান্তিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ২. সহযোগিতাকে আনুষ্ঠানিক করা, আর ৩. একে অপরকে নিরাপত্তার আশ্বাস দেওয়া। এই চুক্তিটাকে প্রায়ই বলা হয় সংঘাতের পরে আস্থা তৈরির একটা প্রক্রিয়া। এর মানেটা কি? মানে হলো, যুদ্ধের সময় যে বন্ধুত্বটা তৈরি হয়েছিল, সেটাকে এবার শান্তির সময়ের জন্য একটা টেকসই পার্টনারশিপে পরিণত করার একটা আনুষ্ঠানিক ভিত্তি গড়া হলো। চলুন এবার চুক্তিটার মূল ভিত্তিগুলো একটু ভেঙে দেখি। আমরা এটাকে ৩টে পিলার বা স্তম্ভের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারব। প্রথম স্তম্ভটা ছিল রাজনৈতিক আস্থা। মানে, এই চুক্তির মাধ্যমে দুটো দেশই কথা দিয়েছিল যে তারা একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করবে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। আর এটাই কিন্তু কূটনৈতিক স্থিতিশীলতার ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। এরপর আসছে দ্বিতীয় স্তম্ভ, নিরাপত্তার আশ্বাস। চুক্তিতে এমন কিছু ধারা ছিল, যেমন একে অপরকে আক্রমণ না করা আর যে কোনো সমস্যায় আলোচনায় বসা। এইগুলো জানেন, একটা সিকিউরিটি আমব্রেলা বা নিরাপত্তা ছাতার মতো কাজ করেছিল, ফলে বাইরের যে কোনো হুমকির ভয় অনেকটাই কমে যায়। আর ৩ নম্বর স্তম্ভটা হল অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা। বাণিজ্য, প্রযুক্তিগত সাহায্য আর সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে সদ্য স্বাধীন আর সীমিত সম্পদের দেশ বাংলাদেশের উন্নয়নে সাহায্য করাটাই ছিল এর মূল লক্ষ্য। এখন একটা বড় প্রশ্ন আসতেই পারে যে এই চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব আসলে কী ছিল। চলুন এর লিগ্যাসি বা উত্তরাধিকারটা একটু বিশ্লেষণ করে দেখি। যদি এক কথায় বলি, চুক্তিটার প্রভাব ছিল ব্যাপক। এটা সব দিকেই একটা স্থিতিশীলতা এনেছিল। যেমন ধরুন, রাজনৈতিকভাবে এটা আস্থা আর স্বীকৃতি নিয়ে আসে, নিরাপত্তার দিক থেকে দিয়েছিল স্থিরতা আর ভরসা, অর্থনৈতিকভাবে সহযোগিতা আর উন্নয়নের দরজা খুলে দিয়েছিল, আর কূটনৈতিকভাবে তো একটা মজবুত প্রাতিষ্ঠানিক কাঠামোই তৈরি করে দিয়েছিল। অবশ্যই এই চুক্তি নিয়ে কিছু বিতর্কও ছিল। যেমন কেউ মনে করতেন এখানে ক্ষমতার ভারসাম্যহীনতা আছে বা হয়তো নির্ভরতা তৈরি হতে পারে। কিন্তু চুক্তির আসল বাস্তবতাটা ছিল অন্যরকম। এটা কিন্তু সার্বভৌম সমতার নীতির উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল, আর এটা ছিল সহযোগিতার একটা কাঠামো, নির্ভরতার নয়। পুরো ঘটনাটাকে কিন্তু আমরা খুব সহজে ধাপে ধাপে মনে রাখতে পারি। দেখুন, প্রথমে সংঘাত, তা থেকে এলো স্বাধীনতা। স্বাধীনতা আবার জন্ম দিল অনিশ্চয়তার। সেই অনিশ্চয়তা দূর করার জন্য দরকার হলো একটা চুক্তির, আর সেই চুক্তি নিয়ে এলো স্থিতিশীল সহযোগিতা। এই সহজ ধাপগুলো মনে রাখলেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার। আচ্ছা, আমরা এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন মূল বিষয়গুলো কিভাবে স্মৃতিতে একেবারে গেঁথে ফেলা যায় তার কিছু কৌশল দেখে নিই। পুরো বিষয়টা মনে রাখার জন্য মূল শব্দটা কি? একটাই শব্দ, স্থিতিশীলতা বা স্টেবিলিটি। ব্যাপারটা খুব সহজ। স্বাধীনতা এসেছিল ঠিকই, কিন্তু সাথে নিয়ে এসেছিল এক গাদা অনিশ্চয়তা।
আর ৭৭ সালের এই চুক্তিটা ঠিক সেই অনিশ্চয়তাকে সরিয়ে দিয়ে স্থিতিশীলতা এনেছিল। ব্যাস, এটাই হলো মূল সূত্র। আর যদি কেবল একটা বাক্যে পুরো বিষয়টা মনে রাখতে চান, তাহলে সেটা হলো এই চুক্তিটি যুদ্ধ পরবর্তী দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল করেছিল। এই একটা বাক্যই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। এবং সবশেষে একটা সাধারণ নিয়ম মনে রাখা ভালো, আন্তর্জাতিক সম্পর্কে চুক্তিগুলো কিন্তু মূলত এই অনিশ্চয়তা ব্যবস্থাপনার জন্যই তৈরি করা হয়। এটা একটা মৌলিক ধারণা যা প্রায় সব ক্ষেত্রেই কাজে লাগে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, কাগজে কলমে একটা বন্ধুত্বকে যখন আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়, তখন সেটা দুটো দেশের ভবিষ্যৎ সম্পর্ক আর ভাগ্যকে ঠিক কিভাবে গড়ে তোলে, এটা নিয়ে ভাবলে কিন্তু এই চুক্তির আসল গুরুত্বটা আরও ভালোভাবে বোঝা যাবে।